ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 16 জুলাই আবু সাইদ সহ 6 জন নিহত হওয়ার পর 17 জুলাই গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং কমপ্লিট শাটডাউনের ঘোষণা আসে। সেই ঘোষণা বাস্তবায়নের রূপ দেখা যায় 18 জুলাই বৃহস্পতিবার। আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটিতে রাজধানী ঢাকা সহ সারা দেশে কার্যত অচল হয়ে পড়ে। বিভিন্ন স্থানে পুলিশ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক সহ অন্তত 31 জন আন্দোলনকারী শহীদ হন। নিহতদের মধ্যে ঢাকায় 24 জন, চট্টগ্রাম ও নরসিংদীতে 2 জন করে এবং রংপুর, সাভার ও মাদারীপুরে 1 জন করে প্রাণ হারায়। এদের মধ্যে অন্তত 11 জন শিক্ষার্থী ছিলেন। বিভিন্ন স্থানে আহত হয় প্রায় 1,500 মানুষ। 16 জুলাইয়ের 6 জন নিহতকে যুক্ত করলে আন্দোলনের শহীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 37 জন। এদিন পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 229 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়। একই সঙ্গে ডিএমপি অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। বেলা 12টা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর রাত 9টার পর সারা দেশে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যত বিচ্ছিন্ন করে দেয় স্বৈরাচারী সরকার। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। রাজধানী যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার টোল প্লাজায় আগুন দেওয়া হয়। যাত্রাবাড়ি, কাজলা, শনিরাখড়া, রামপুরা সহ বিভিন্ন এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। মিরপুর 10 গোল চত্বর মেট্রো রেলের নিচে ফুট ওভারব্রিজ পুলিশ বক্সে প্রতিবাদের ঢেউ পৌঁছে যায়। পরিস্থিতির কারণে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে তৎকালীন পুলিশ ও র্যাব বাহিনী। কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটিতে অবস্থান নেয় পুলিশ ও র্যাব সদস্যদের। আন্দোলনকারীরা ঘিরে ফেললে পরে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয়। এদিকে উত্তরায় শহীদ হন মীর মুগ্ধ। পানি লাগবে পানি বলে আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতা করা মুগ্ধের কারণে মৃত্যু নাড়িয়ে দেয় গোটা দেশের মানুষের বিবেক। এছাড়া রাজধানীর মেরুনবাড্ডা, রামপুরা, মালিবাগ, ধানমন্ডি, মিরপুর 10, নীলক্ষেত, আজিমপুর, তেজগাঁ, শান্তিনগর, মহাখালী, শনিরাখড়া, কাজলা ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা দিনভর রণক্ষেত্রে পরিণত হয়। একই দিনে রাজধানীর রামপুরায় বিটিভি ভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার ও সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বিটিভির সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। এছাড়া মিরপুর, মহাখালী, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় পুলিশ বক্স, উত্তরা পূর্ব থানা সহ একাধিক স্থানে প্রতিবাদের আঁচ পাওয়া যায়। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলায় ও উপজেলাতেও আন্দোলনকারীদের উপর হামলা চালায় হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী। অনেক জায়গায় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা আন্দোলনকারীদের উপর আক্রমণ করে। এদিন দেশের 47 জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট সরকারের আইনমন্ত্রী আনিসুল হক আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানান। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তা প্রত্যাখ্যান করে বলেন, শহীদের রক্তের ওপর কোনো সংলাপ হবে না। একই সঙ্গে 19 জুলাই শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখা এবং জুমার নামাজের পর গায়েবানা জানাজা ঘোষণা দেন তিনি।
এদিন সন্ধ্যায় কোটা বহাল সংক্রান্ত হাইকোর্ট রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল শুনানির জন্য 21 জুলাই দিন ধার্য করে আপিল বিভাগের চেম্বার আদালত। অন্যদিকে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করে। দেশের বিভিন্ন জেলাতেও আরও অন্তত 24 জন নেতাকর্মী সংগঠন ছাড়ার ঘোষণা দেয়। আন্দোলনের ঘটনা প্রবাহ আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া সৃষ্টি করে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহিংসতার জন্য বিএনপি জামাতকে দায়ী করেন। আর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, পরিস্থিতি বিবেচনায় ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 18 জুলাই কমপ্লিট শাটডাউন শুধু একটি কর্মসূচি ছিল না, এটি আন্দোলনকে নতুন এক পর্যায়ে নিয়ে যায়। প্রাণহানি, সহিংসতা, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় কঠোরতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি রক্তাক্ত একটি অধ্যায় হিসেবে স্থান করে নেয়। সেই সাথে মীর মুগ্ধের মৃত্যুতে কাঁদায় পুরো বাংলাদেশকে। শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।